হে এভরিওয়ান, আজকে আমরা খুব স্পেশাল একটা জায়গায় আছি। এটা আমার নিজস্ব এলাকা বলতে পারেন। বরিশালে রয়েছি, একদম পদ্মা সেতুর উপর দিয়ে আমরা বরিশালের এই সুন্দর জায়গাটাতে চলে আসলাম। আশেপাশে দেখুন কত সুন্দর এরিয়া, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। বাতাস আছে, গরমও আছে, কিন্তু সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ। আর এই সুন্দর পরিবেশে আমরা ওয়ালটন আমাদের দেশি ব্র্যান্ডের সুন্দর একটা স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে রয়েছে ওয়ালটন R9। রিসেন্টলি এই স্মার্টফোনটা দেশের মার্কেটে লঞ্চ হয়, আপনারা জানেন। এবং মজার ব্যাপার হলো এই স্মার্টফোনটিতে এই মুহূর্তে 2000 টাকা ডিসকাউন্টও রয়েছে। হ্যাঁ, সে বিষয় নিয়ে আলোচনা হবে। এর বাইরে এই স্মার্টফোন থেকে আমরা কেমন কি পেলাম, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল, সব কিছুই আজকে আলোচনা করছি আমরা স্পেশাল জায়গাটায় বসে। ফার্স্টে আমরা ডিসকাউন্ট অফারটা সম্বন্ধে জেনে নিই। স্মার্টফোনটির রেগুলার প্রাইস হলো 11,999 টাকা, মানে 12,000 টাকা। তবে আপনি 1500 টাকা কমে পাচ্ছেন 10,490 টাকাতে, যা তুফানি সেলে এই মুহূর্তে আপনারা এটা পাবেন। আর আরও কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে যদি কিনা ওয়ালটনের ই-কমার্স সাইট ওয়ালকার্ট থেকে আপনি কিনেন এবং নগদের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আরও 400 টাকা ডিসকাউন্ট পাবেন, প্লাস হোম ডেলিভারি ফ্রি। তো সব মিলে 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যায় তখন। আমরা এই স্মার্টফোনের বক্স কাউন্টার হিসেবে অ্যাজ ইউজুয়াল সব কিছুই পেয়েছি। এটা দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় আমার কাছে যেটা দেখছেন, আর এর বাইরে আরও একটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট রয়েছে। তো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দরই বলা যায়। রেয়ারে আমরা একটা এক্স প্যাটার্ন লক্ষ্য করব, এর উপর হালকা টেক্সচারও আছে, যে হাত দিলে বোঝা যায়। স্ক্র্যাচ অবশ্যই পড়বে, যেহেতু প্লাস্টিক, স্ক্র্যাচ পড়বে, তবে ফিঙ্গারপ্রিন্ট বসে না, এটা ভালো বিষয়। ইউনিবডির ফোন, প্লাস্টিক দিয়ে তৈরি। রেয়ার প্যানেলে আমরা দেখব ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশন তো আমার হাত অনুযায়ী একদমই ঠিকঠাক। আমার মনে হয় প্রায় সবার হাতের সাথে এটা ঠিকঠাক হবে এবং মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে যে দামের ফোন তাতে ঠিক আছে। পোর্টস অ্যান্ড বাটনে প্রয়োজনীয় সব কিছু থাকছে। রাইট সাইডের যে হোম বাটন, তার উপরেও হালকা একটা টেক্সচার রয়েছে, যা আপনি হাতে ফিল পাবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এতে নেই, তবে ভালো বিষয় ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে স্মার্টফোনে। সাধারণত আমরা 10,000 টাকার ফোনে অনেক ফোনেই এখনও পাই না, যা এই ফোনে থাকছে, ভালো বিষয়। 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্পিকার গ্রিল। ডিজাইনটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আসছি এর ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটা হয়তো অনেকেই কিনে থাকবেন মিডিয়া কনজামশনের জন্য, যারা প্রচুর ভিডিও দেখেন, এবং সেই পারপাস ব্যবহার করতে গিয়ে আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ ডিসপ্লেটা বড় আছে। ডিসপ্লের সাইজ 6.52 ইঞ্চ। হ্যাঁ, অবশ্যই HD+ রেজুলেশনের, এবং এটা IPS LCD প্যানেল। রাইট নাও সব ফোনের দাম বেড়ে গেছে, সেখানে ওয়ালটন কিছুটা ডিসকাউন্ট দিয়েছে। তারপরে যদি আবার ফুল HD+ দিতে যেত, তাহলে লস দিয়ে দেওয়া লাগতো আমার মনে হয়। সো এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। আমরা দেখুন এই যে আউটডোরে আছি, এই যে গাছের নিচে এক প্রকার বলা যায়, এখানে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। কিন্তু একদম যখন কিনা ডিরেক্ট সানলাইটে যাচ্ছিলাম, তখন দেখতাম যে হ্যাঁ, ডিসপ্লেটা দেখতে কিছুটা সমস্যা হয়, একটু স্ট্রাগল করে। এমনিতে টাচ রেসপন্স ভালো আছে, তবে আমি আশা করছিলাম এই স্মার্টফোনটাতে থাকবে 5 হোল কাট আউট, তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আমরা এখানে পাচ্ছি ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ। ডিসপ্লের চিন বেজেল অ্যাভারেজ এই বাজেটের অন্য ফোনের মতোই অ্যাভারেজ আমি বলবো। কোনো প্রোটেকশন আছে কিনা ডিসপ্লেতে সেটা আমার জানা নেই, আপনারা একটা কিছু ব্যবহার করবেন, গ্লাস প্রোটেক্টর, এই আর কি। সো ডিসপ্লেটা আমার মনে হয় ভালো লাগবে। ইভেন আরেকটা ব্যাপার একটু বলে রাখছি এখানেই, আমরা এটা দিয়ে দীর্ঘ সময় ভিডিও প্লে করে দেখি ইউটিউব থেকে, তাতে দেখলাম ব্যাটারিও কম বার্ন করে এই স্মার্টফোন। আচ্ছা, স্মার্টফোনের শুধু ডিসপ্লে দিয়ে হবে না, আপনার তো দরকার আছে প্রসেসর, রাইট? সো প্রসেসর সেকশনে এসে আমরা দেখছি স্মার্টফোনটিতে রয়েছে MediaTek Helio Z25, একেবারে এন্ট্রি লেভেলের একটি SoC, যা মূলত 12nm ফ্যাব্রিকেশনে বিল্ড। তো এই প্রসেসরটা দিয়ে আসলে বা এই স্মার্টফোনটা দিয়ে আপনি কতটুকু কি কাজ করতে পারবেন? আসলে রেগুলার ইউজেসের জন্য এটাকে তৈরি করা হয়েছে, বা সেরকম ইউজারদের জন্যই ঠিক আছে। লাইক আপনি ফেসবুক চালাচ্ছেন, সেটা করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, প্লাস হচ্ছে ইন্টারনেটের টুকটাক কাজগুলো, এছাড়াও আপনি ইউটিউবের ভিডিও দেখেন প্রচুর, এই সমস্ত কাজবাজের জন্য এটা ঠিক আছে। তবে আপনি যদি চিন্তা করে থাকেন আমি এখানে মাল্টিটাস্কিংয়ে বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো অ্যাট এ টাইম অনেকগুলো, হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব না। তখন ল্যাগ পাবেন, আটকে যাবে, বা এই স্মার্টফোনটা সেটুকু পেরে উঠবে না। পাশাপাশি আপনি গেমিংয়ের জন্য এই স্মার্টফোনটাকে কিন্তু ওইভাবে কাজে লাগাতে পারবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে অকেশনালি টুকটাক গেম প্লে করা যেতেই পারে, একেবারে বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করা যেতে পারে, কিন্তু একটু ভারী গেম প্লের জন্য মোটেই এই স্মার্টফোনটা না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন 3GB র্যাম এবং 32GB স্টোরেজ। স্টোরেজটা আরও বেশি হলে আমার মনে হয় ভালো হতো, আপনারা একটি ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন। আর এর অপারেটিং সিস্টেমে কিন্তু Android 11 রয়েছে। এখানে একদম স্টক ইউআই বা স্টক অ্যান্ড্রয়েডে আমরা ব্যবহার হতে দেখছি না, হালকা একটু কাস্টমাইজেশন আছে, বাট এটা আসলে কোন ইউজার ইন্টারফেস সেটা আমি নিজেও জানি না, ওভাবে উল্লেখও নেই। তবে হালকা কিছুটা কাস্টমাইজ করা হয়েছে, যা হয়তো বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে। ওয়ালটন R9 এর রিয়ার প্যানেলে আমরা 3টি সেন্সর পাবো। মেইন সেন্সর 13 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এছাড়াও আরেকটি AI সেন্সর রয়েছে। তবে এতে কিন্তু আমরা ম্যাক্রো শুটারও পেয়েছি। তো রিয়ারের যে 2 মেগাপিক্সেল, এটা কি আসলে ডেপথ নাকি ম্যাক্রো? আমার মনে হয় এটা ম্যাক্রোই, আদারওয়াইজ ম্যাক্রো কীভাবে দিল।
যাই হোক, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। রিয়ারের মেইন ক্যামেরায় ডে লাইটে বলা যায় যে বাজেট বা আমরা যদি 10,000 টাকার ফোনে হিসাব করতে চাই তাহলে কিন্তু বেশ ভালো ছবি আমরা পেয়েছি মোটামুটি, কিন্তু প্রসেসিংয়ে একটু টাইম নিয়েছিল। তবে আবার লো লাইটে বা একটু যেখানে আলো কম, শ্যাডো এরিয়া আছে, সেখানের ছবিগুলো কিন্তু আমরা একটু কন্ট্রাস্টি হতে দেখছিলাম এবং শার্পনেস ডিটেলসও লস করে, প্লাস গ্রেইনের দেখাও পাওয়া যায়। কিন্তু একদম প্রপার লাইটিং কন্ডিশন আপনি ভালো ছবি পাবেন। আবার একেবারে ক্লোজ কোনো সাবজেক্টের যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমরা কিছুটা হাইলাইট ইস্যু পেয়েছি বা একটু তখন এক্সপোজার ব্যালেন্সে ইস্যু পাওয়া যাচ্ছিল। বাট যখন কিনা আপনি একটু দূরের ছবি তুলবেন বড় এরিয়া নিয়ে, তখন দেখবেন যে ছবিগুলো কিন্তু ভালোই আসছিল বা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। বাই দ্য ওয়ে, এতে কিন্তু আপনি অটো এইচডিআর মোড পাচ্ছেন, যেটা এরকম বাজেটে খুব একটা দেখা যায় না। এটা একটা ভালো দিক এবং তার রেজাল্ট আপনারা এই স্মার্টফোনে অবশ্যই বিদ্যমান দেখবেন। প্রায় ম্যাক্সিমাম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের মতো এতে আমরা দেখছিলাম কালার কিছুটা বাড়িয়ে দিচ্ছিল। তবে এগুলো আসলে ভালো লাগে, কারণ এরকম কম দামি ফোনে আর কি বা করা যাবে, ক্যামেরা তো অনেক আহামরি হয় না, একটু কালারটা বুস্ট আপ করে দেয়, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি, মানে একদম জাস্ট আপনি আপলোড করলেই চলবে এরকম টাইপের। সো সব মিলে ভালোই লাগবে হয়তো। আর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে মাঝে মধ্যে কিছুটা মিস করতে দেখা যায়, বিশেষ করে কর্নার বা চুল এরিয়াতে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগে। বাট মোটামুটি অনেক স্মার্টফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই এই বাজেটের, তাহলে এর পোর্ট্রেট মোডটাকে কিছুটা এগিয়ে রাখতে হয়। দেন ম্যাক্রো ফটোগ্রাফি, যা একেবারে অ্যাভারেজ রেজাল্ট করে, আপনি পাবেন, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা এসে দেখলাম 8 মেগাপিক্সেলের শুটার, যা স্কিন টোনটাকে মাঝে মধ্যে একটু শিফট করে ফেলছিল। মানে ব্যাকগ্রাউন্ডে যদি বেশি আলো চলে আসে বা লাইটটা যদি একদম ঠিকঠাক না হয় স্মার্টফোনটির জন্য, সেই ক্ষেত্রে স্কিন টোনে একটু চেঞ্জেস লক্ষ্য করা যায়। আর একটু সফট মনে হয়েছে আমার কাছে, আর একটু শার্প ছবি আসলে ভালো লাগতো। ইভেন ব্যাক ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আমরা মেইন ক্যামেরার মতো ততটা ভালো পাইনি। তো এই আর কি, ওভারঅল ক্যামেরা সেকশনকে আসলে এই বাজেট থেকে খারাপ বলা যাচ্ছে না। আমরা অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে দেখবো যে কোনোটার সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে, কারো সাথে একটু এগিয়ে আছে, এটা চলে। ওকে, ব্যাটারি, স্মার্টফোনটির মাঝে 5000 mAh ব্যাটারি আছে এবং এই কারণে খুব যে হালকা মনে হবে এমন না, ফোনটা মোটামুটি ভারীই এবং এর থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পাবেন। যদিও এর মাঝে রয়েছে 12 nm ফেব্রিকেশনের প্রসেসর, তারপরেও যেহেতু স্মার্টফোনটা খুব আহামরি শক্তিশালী ওরকম কিছু না, আর সেরকম কাজবাজও আপনি করবেন না, দ্যাটস ওয়াই আপনি ইজিলি এই স্মার্টফোনটা একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, যদি কিনা আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন। সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন। এরপরে স্পিকার, বটমে আমরা একটি সিঙ্গেল স্পিকারই পাবো। ভালো বিষয় যে রেয়ার প্যানেল অ্যাটলিস্ট দেওয়া হয়নি, তো এটার লাউডনেস ভালো আছে, তবে একদম ফুল ভলিউমে এর থেকেও ডিস্টরশন আপনারা পাবেন কিছুটা, একটু কমিয়ে রাখলে মোটামুটি ভালো সাউন্ড পাওয়া যায়। বেসটা একটু কম মনে হয়েছে আমার কাছে, আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে আমরা কোনো ধরনের সমস্যা পাইনি বোথ কানেকশনে। সো এই তো বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, আশা করছি কী কী অফার করলো, কেমন কী সব কিছুই জানলেন। তো রাইট নাও যেহেতু অফার প্রাইসে আছে, যদি ওটাতে আপনি কিনতে পারেন তাহলে আপনি মোটামুটি একটা ভালো ডিল পাচ্ছেন। কিন্তু যদি আমাদের 12,000 টাকা দিয়ে কিনতে হয় তাহলে ডেফিনেটলি এই স্মার্টফোনটা বেশ কিছু জায়গায় একটু পিছিয়ে পড়বে। বাট আমার মনে হয় আপনারা কিনলে অফার প্রাইসই নিয়ে নেবেন, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। এই মুহূর্তে অফার প্রাইসটা আছে, একটু ট্রাই করে দেখতেই পারেন। আপনাদের কাছে কেমন লাগলো দেশি ব্র্যান্ডের এই নতুন স্মার্টফোন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নিশ্চয়ই সুন্দর কোনো এক জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।